না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা কবিতার ইতিহাসে ভালোবাসা, কষ্ট এবং কবিতার আশ্চর্য এক ফেরিওয়ালা কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরে তার দীর্ঘ সময়ের আবাসস্থল শাহবাগের সুপার হোস্টেলে বাথরুমে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন কবি। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকাল 11টায় বাংলা একাডেমিতে হবে হেলাল হাফিজের প্রথম জানাজা। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। বই প্রকাশের হিসেবে খুব কম লিখলেও যাই লিখেছেন তা জীবন খরচ করে লিখেছিলেন কবি হেলাল হাফিজ। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত? যে লেখা পড়ে পাঠক বুঁদ হয়েছেন, নিশ্চিত ভেবেছেন তাদের ব্যক্তিজীবন থেকেই কি কবি লাইনগুলো তুলে দিয়েছেন, নয়তো পংক্তিগুলো এত আপন লাগে কেন? দেয়ালে দেয়ালে কেন ঠাঁই পাওয়া? এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। প্রথমবার 56টি কবিতা নিয়ে দুই মলাটের বই যে জলে আগুন জলে পাঠকের হাতে তুলে দেন কবি, যেখানে দ্রোহকে ধারণ করে কবি সত্তা ভালোবাসাকে প্রকাশ করেছেন বেদনাকে আগলে রেখে। নিজেকে উজাড় করে একের পর এক শব্দ গেঁথেছেন কবি, আর সে বন্ধনেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েন পাঠক। নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক চঞ্চুতে। কলম থামেনি কবির, কিন্তু কাব্যগ্রন্থ বের হয়েছে সর্বসাকুল্যে 3টি। যে জলে আগুন জলের পর অন্য 2টি, কবিতা 71 আর বেদনাকে বলেছি কেদনা। অবশেষে সবাইকে কাঁদিয়েই না ফেরার দেশে পাড়ি জমালেন কবি হেলাল হাফিজ। হেলাল ভাইকে হারানোটা আমাদের জন্য ভয়াবহ অপূরণীয় ক্ষতি। তিনি একাকিত্বের মধ্যে এতখানি ডুবে গিয়েছিলেন যে আসলে আর কারোর সঙ্গ তার পছন্দ ছিল না। শুধু বাংলা ভাষার হয়ে লিখতে চেয়েছেন, লিখেছেনও বটে, এবং তিনি বলেছেন আসলে আমি জনপ্রিয়তার ভয় আর দ্বিতীয়টা তিনি লিখেন না। শনিবার সকালে বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা হবে। পরে কবির মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে হবে দাফন। তার মরদেহ প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে রাখা হবে জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।